যেমন উট দিয়ে যদি কেউ কুরবানি করেন 5 বছর অতিবাহিত হতে হবে। আবার কেউ যদি ছাগল দিয়ে কুরবানি করেন তার বয়স 1 বছর হতে হবে। বেড়া দিয়ে কুরবানি করেন তার বয়স 1 বছর হতে হবে। কেউ যদি গরু এবং মহিষ দিয়ে কুরবানি করেন তার বয়স 2 বছর হতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কান কাটা কোরবান, কান কাটা পশু দিয়ে কোরবান করা যাবে না। লেজ কাটা পশু দিয়ে কোরবান করা যাবে না। ল্যাংড়া পশু দিয়ে কোরবান করা যাবে না। অন্ধ পশু দিয়ে কোরবান করা যাবে না। শরীরের মধ্যে কত চিহ্ন আছে, কত বিক্ষতের চিহ্ন আছে, ওটা দিয়ে কোরবানি করা যাবে না। এই জন্য আমার নবী বলেন কোরবানি করবেন যদিও বা কম টাকা, কিন্তু চোখে দেখতে সুন্দর এমন পশু দিয়ে কোরবানি করো। এ বান্দা, তুমি যদি 1.5 লাখ টাকা দিয়ে গরু নাও তাহলে আর কোনো লাভ ক্ষতি নেই। তুই যদি বাজারের সেরা গরু নাও তা তো আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি 7 লাখ টাকা দিয়ে নিলে একটু হাদিয়া বেশি হবে, একটু উটাল হবে, সুন্দর হবে। আল্লাহ বলে এটা তো আমার দরকার নেই। আমার কাছে রক্ত আসে না, গোশত আসে না, আমার কাছে চামড়াও আসে না, হাড্ডিও আসে না, মাথাও আসে না, পাও আসে না। আল্লাহ আপনি যে কুরবানি করতে বললেন, আল্লাহ বলে না পশুর ভিতর দিয়ে তোমার পশুত্ব কতটুকু কুরবানি করেছো, তুমি কতটুকু আল্লাহর হয়েছো, এটাই আমি আল্লাহর কাছে আসি। কুরবানি করি, কোরবানির মধ্যে ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যে কোরবানির ভেতরে আমার ভাইরা পশুত্ব কোরবানি আছে, নিজেকে কোরবানি আছে, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যে কোরবানির মধ্যে লৌকিকতা আছে, মানুষকে দেখানো আছে, মানুষকে দেওয়া নাই, গরিব মানুষকে খাওয়ানো নাই, এতিমের কাছে গোশত পৌঁছে না, এতিমের কাছে কোনো খাবার পৌঁছে না, আমার ভাইয়েরা কোরবানি করলেন, ফ্রিজ ভর্তি রাখলেন, সারা বছর গেলেন, এটা কোরবানি নয়, এটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নিজে বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু কোরবানি করার নাম বড় কাবিলাতি নয়, বড় গরু দিয়ে কোরবানি করা আমি আল্লাহর দরবারে কবুল হওয়া নয়। বড় প্রাণী দিয়ে উট দিয়ে কোরবানি করলা, সে কোরবান আমি আল্লাহর কাছে আসবে না। আমার আল্লাহ বলে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে রক্ত আসে না, মাংস আসে না, গোশত আসে না, বরং আমি আল্লাহর কাছে তোমার কলবের ভিতরে আমি আল্লাহর ভয় কতটুকু আছে এটাই আমি আল্লাহ কবুল করি। আল্লাহ মেসেজ দিচ্ছে, এ বান্দা, তুমি যদি 1.5 লাখ টাকা দিয়ে গরু নাও তাহলে আর কোনো লাভ ক্ষতি নেই। তুই যদি বাজারের সেরা গরু নাও তা তো আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি 7 লাখ টাকা দিয়ে নিলে একটু হাদিয়া বেশি হবে, একটু উটাল হবে, সুন্দর হবে। আল্লাহ বলে এটা তো আমার দরকার নেই। আমার কাছে রক্ত আসে না, গোশত আসে না, আমার কাছে চামড়াও আসে না, হাড্ডিও আসে না, মাথাও আসে না, পাও আসে না। আল্লাহ আপনি যে কুরবানি করতে বললেন, আল্লাহ বলে না পশুর ভিতর দিয়ে তোমার পশুত্ব কতটুকু কুরবানি করেছো, তুমি কতটুকু আল্লাহর হয়েছো, এটাই আমি আল্লাহর কাছে আসি। কুরবানি কাকে বলে? কুরবানি কার উপর ওয়াজিব? এবার বলবো কুরবানির পশুর কমসে কম বয়সগুলো আমাদের জানা দরকার। যেমন উট দিয়ে যদি কেউ কুরবানি করেন 5 বছর অতিবাহিত হতে হবে। আবার কেউ যদি ছাগল দিয়ে কুরবানি করেন তার বয়স 1 বছর হতে হবে। বেড়া দিয়ে কুরবানি করেন তার বয়স 1 বছর হতে হবে। কেউ যদি গরু এবং মহিষ দিয়ে কুরবানি করেন তার বয়স 2 বছর হতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরবানি পশুর বয়স জানলেন, এবার আসেন কোরবানি করার আগে যে মাসালাগুলো আমাদের জানতে হবে। কান কাটা কোরবান, কান কাটা পশু দিয়ে কোরবান করা যাবে না। লেজ কাটা পশু দিয়ে কোরবান করা যাবে না। ল্যাংড়া পশু দিয়ে কোরবান করা যাবে না। অন্ধ পশু দিয়ে কোরবান করা যাবে না। শরীরের মধ্যে কত চিহ্ন আছে, কত বিক্ষতের চিহ্ন আছে,
ওটা দিয়ে কোরবানি করা যাবে না। এই জন্য আমার নবী বলেন কোরবানি করবেন যদিও বা কম টাকা, কিন্তু চোখে দেখতে সুন্দর এমন পশু দিয়ে কোরবানি করো। কি লাগবে? দেখতে সুন্দর হতে হবে, এমন পশু দিয়ে তুমি কি করো? কোরবানি করো। এমন পশু দিয়ে আমাদেরকে কোরবানি করতে হবে। আবার ভারত উপমহাদেশে আমরা যে জিনিসটা জানি, সেটা যদি আমার ভুল হয় আপনারা আমাকে বলবেন। এই আগ্রাবাদ তথা চট্টগ্রামে ঈদুল আদাহার নামাজ, ঈদের ফরজ দিন কি কোনো মসজিদে জামাতে ঈদের দিন যেভাবে হয় এরকম কি কোনো জায়গায় নামাজ পড়া হয়? একটু কথা বলেন আমার সাথে। মানে কুরবানের দিন আমরা যে নামাজ পড়বো, যেভাবে মসজিদে এসে পড়বো, ঈদের পরের দিন কি মসজিদে আবার নামাজ হবে? ঈদের নামাজ কয়বার? ঈদের জন্য ঈদুল ফিতরের একবার, ঈদুল আদাহা একবার। কিন্তু এই জিনিসটা আমাদের জানে রাখা দরকার, যে ব্যক্তি প্রথম দিন ঈদের নামাজ পড়তে পারে নাই, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ তাআলা কত বড় দয়াবান, আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। ঈদুল আদাহার জন্য আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের আয়াত দিয়েছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে 10 দিনের শপথ করেছেন। এই 10 দিন কোন দিন? এই 10 দিন হচ্ছে ঈদুল আদাহার প্রথম 10 দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 10 দিনের কথা কেন বলেছেন? 10 দিনের কথা এই জন্য বলেছেন, কেউ যদি প্রথম দিন ঈদের নামাজ না পায়, সে দ্বিতীয় দিন চাইলে ঈদের নামাজ পড়তে পারবে। যে দ্বিতীয় দিন নামাজ পড়তে পারে নাই, সে চাইলে তৃতীয় দিনও নামাজ পড়তে পারবে। কিন্তু এটার রসম আমাদের নেই। আমরা প্রথম দিন পড়ে ফেলেছি, আর যারা পড়তে পারে নাই এরার কাছে আর কোনো কিছু নেই। মানে পড়তে না পারলে গেছে গা, কেন যাবে? এটা তো ঈদের নামাজ। আরে অবাগা, প্রথম দিন পড়তে না পারলাম তো দ্বিতীয় দিন সুযোগ আছে। আমি এটা দিয়ে আরেকটা মেসেজ আপনাকে দিতে চাই। দেশের বড় শিল্প খাতের বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা, আপনি প্রথম দিন কুরবানি করতে পারেন না, কি হয়েছে? দ্বিতীয় দিন যদি আল্লাহ তোমার টিয়া দেয়, কুরবানি করতে হবে কি হবে না? অবশ্যই হবে। দ্বিতীয় দিন পারেন নাই, তৃতীয় দিন যদি আপনার কাছে টাকা আসে, তৃতীয় দিন আপনার জন্য কুরবানি ওয়াজিব। কিন্তু আমার সমাজে এটা চালু করতে হবে। রাসূলুল্লাহ সুন্নাহ মরে যাচ্ছে, আমরা তো জানিও না যে 3 দিন পর্যন্ত আমাদের কুরবানি করার সুযোগ আছে। হ্যাঁ, অনেকেই জানেন, মাশাআল্লাহ, সালামাতুল্লাহ, অনেকেই জানেন। আবার আমি আমাদের এলাকায় দেখেছি অনেকে দ্বিতীয় দিন কুরবান করেন, প্রথম দিন করেন না, দ্বিতীয় দিন করেন। তাহলে দ্বিতীয় দিনের পরে কেউ যদি দ্বিতীয় দিনও কুরবান করতে পারেন না, আবার তিনি কি করবেন? তৃতীয় দিন কুরবান করবেন। আবার আমি আমাদের এলাকায় এমনও মানুষ দেখেছি যিনি 3 দিন কুরবান করেন। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তাকে একবার বলছিলাম, আপনি 3 দিন কেন কুরবান করেন? বলে এটা রাসূলের সুন্নাত। তো আমার কাছে আর 3 দিন কুরবান করলে কয় টাকা আর যাবে? প্রথম দিন ছাগল, দ্বিতীয় দিন গরু, তৃতীয় দিন মহিষ, 3 দিনে 3টা কুরবানি হয়ে গেছে। তো তিনি বলেন, আমি নবীর সুন্নাত পালন করেছি। আল্লাহ রসুল যে 3 দিনের একটা সুযোগ দিছে, আল্লাহ তো আমাকে টাকা দিছে, তো এই টাকা আমি কোথায় ব্যয় করব? আমি 3 দিন করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করছি। যেন বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কুরবানির সময় কয়দিন? বলেন না কয়দিন? তাহলে 3 দিনের ভিতরে যদি কেউ টাকার মালিক হয়, তাহলে তাকে কি করতে হবে? কুরবানি তার ওয়াজিব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে 4th নম্বর টপিক। এবার আসেন 5ম নম্বর টপিক হচ্ছে যে আমরা পশু কুরবানির পরে চামড়া কি করব? চামড়া, আপনারা চামড়া কি করেন? এক সময় চামড়ার অনেক দাম ছিল, কিন্তু কালোবাজারিরা এই চামড়াকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, আজ এই চামড়ার কোনো মূল্য নাই বললে চলে। এই চামড়া আপনি নিজে এটা বিক্রি করে এটার মূল্য আপনি খেতে পারবেন না।
একটা সময় ছিল নিজের পশুর চামড়া নিজে ব্যবহার করা যেত, যদি আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এখন তো আমাদের ওই প্রযুক্তি নাই, চামড়া দিয়ে কিছু বানাইতে চাই এরকম আমাদের ঘরে এরকম প্রযুক্তি আছে নাই। তাহলে সেক্ষেত্রে চামড়া যদি বিক্রি হয় সেটাকে এতিম অথবা মিসকিনখানা, এতিমখানার মধ্যে আমাদেরকে কি করতে হবে? দান করতে হবে। চামড়ার টাকা বিশেষ করে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং বিশেষ করে মানে এসব কাজে ব্যবহার না করা উত্তম বলেছেন। কেন? যেখানে এতিমখানা আছে, মানে অ্যাকচুয়ালি এতিম আছে, ওসব জায়গায় আপনি এটা কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। যেসব মাদ্রাসায় এতিমখানা আছে সেখানে আপনি এটা কি করতে পারবেন? দিতে পারবেন। এবং বিশেষ করে চামড়ার বিকৃত মূল্যটা কি করতে হবে? এটা দান করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আরেকটা আমল, কুরবানির তারিখ ঢুকে গেছে, 1 তারিখ থেকে 10 তারিখ অর্থাৎ জিলহজের চাঁদ ঢুকে গেছে। আগামী বৃহস্পতিবার ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। রাসূলুল্লাহর হাদিস আছে, এই জিলহজ মাসে যদি কেউ 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারে, রাসূলুল্লাহর হাদিস যে আল্লাহর নবী বলেছেন 1 বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দেবে। আর একটু জোরে বলুন না। তাহলে এই জিলহজ চাঁদে আমরা চেষ্টা করব, আজ তো শুক্রবার, জুমাবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, আরো কয়দিন আছে? মাঝখানে 6 দিন আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা চেষ্টা করব এই মাসে কয়েকটি রোজা হল অন্তত আমরা রাখার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? এটা মনে করবেন এটা একটা কুরবানি দিচ্ছেন আপনি, এটা একটা কুরবানি। বিশেষ করে 9 জিলহজের কুরবানি রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়মে আরাফার দিনের রোজা, আরাফার দিনের রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রোজা ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম রোজা বলেছেন। এই চাঁদের 9 তারিখ, এই চাঁদের 9 তারিখ ইয়মে আরাফার দিন রোজা রাখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম রোজা বলেছেন। আফদালুস সিয়াম, উত্তম রোজা কোনটি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়মে আরাফা, সিয়ামু ইয়মে আরাফা, আরাফার দিনের রোজা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। মাহে রমজানুল মুবারকের পরে যদি কোনো দামি রোজা থাকে তো সেটা হচ্ছে ইয়মে আরাফার রোজা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই মাসের মধ্যে কিছু আমল আমি আপনাদেরকে বললাম। আরেকটা আমল আছে, এটা হচ্ছে যেদিন 9 তারিখ হবে, 9 তারিখ ফজর থেকে যারা মসজিদে নামাজ আদায় করে, আপনাদেরকে আমাদের মসজিদের ইমাম সাহেব পড়বেন, আপনারাও সাথে সাথে পড়বেন। এটাকে বলা হয় আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক অর্থাৎ এমন একটি দোয়া, যে দোয়াটি পড়াটা যারা বালেগ এটা তাদের উপর ওয়াজিব। এই দোয়াটা পড়তে হবে। কেউ যদি ফজরের নামাজ পড়ে নাই, নামাজ কাদা হয়ে গেছে, সে যখন জুহুরের ওয়াক্তে ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ার সাথে সাথে আইয়ামে তাশরিকটা তাকে পড়তে হবে। মানে এটা কাজা করে দিতে হবে, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো আইয়ামে তাশরিকটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ আওয়াজে বলুন। আমার নবী বলেন ইয়মে আরাফার দিনে এই দোয়া করা, আমার নবী বলেন সবচেয়ে দামি দোয়া। এই দোয়া ফজরের নামাজের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া পড়তে হবে
13 তারিখ আসর পর্যন্ত এই দোয়া পড়া আমাদের জন্য ওয়াজিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা আজ দুনিয়ার মধ্যে মিশে গেছি, আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিধান দিয়েছেন, আমার ভাইয়েরা, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই দোয়া পড়তে হবে। এটা আপনি একাকী পড়েন অথবা জামাতে পড়েন, মা বোনেরা আপনাদেরকে এই দোয়া পড়তে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কথা ক্লিয়ার? আমি ধারাবাহিকভাবে বলছি আপনাদেরকে, কুরবানি নিয়ে যাতে আমাদের কোনো অজানা বিষয় না থাকে, আমরা যাতে সব জানি, জেনে শুনে যাতে আমরা কি করতে পারি, কুরবানি করতে পারি। তাহলে কুরবানির অন্যতম আমল হচ্ছে এই মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। কুরবানির দিন রোজা রাখা হারাম। কুরবানির দিন রোজা রাখা কি? ঈদের দিন এবং কুরবানির দিন, এ সমস্ত দিনে আপনি রোজা রাখবেন না। রোজা রাখবেন ঈদ পরবর্তী সময়, ঈদের আগের সময়গুলোতে আপনারা কি রাখবেন? রোজা রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিক।